পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং বি অবস্থান থেকে অপর একটি ট্র্যাক স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে চলছে। এ থেকে বি এর অবস্থান 80 মিটার সামনে চলার পথে প্রাইভেট কার ও ট্র্যাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। এই অঙ্কগুলো আমরা ধরে নিয়ে করব। ধরি যে পরস্পরকে টি সময় পর অতিক্রম করে। তো প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে চলে, তো আমরা দুটোকে আলাদা আলাদাভাবে করব। প্রাইভেট কারের ক্ষেত্রে আমাদের সমবেগ অর্থাৎ বেগ ভি সমান 21 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের দূরত্ব এস সমান ভিটি সূত্র ব্যবহার করব, অর্থাৎ ভির মান 21 গুণ টি অর্থাৎ 21টি এত মিটার। ট্র্যাকের ক্ষেত্রে আমাদের ত্বরণ আছে এ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলা আছে স্থির অবস্থা অর্থাৎ আদি বেগ ইউ সমান 0। আমরা শেষ বেগ জানি না, আমরা এটাকে যদি দূরত্ব বের করি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদি বেগ 0 হয় 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু ত্বরণ 2 গুণ টি স্কোয়ার সমান 0 প্লাস হাফ আর 2 কেটে যায়, শুধু টি স্কোয়ার থাকে, অর্থাৎ টি স্কোয়ার আমার ট্র্যাকের দূরত্ব বেরোলো টি স্কোয়ার এত মিটার। এখন যেহেতু এ থেকে বি এর অবস্থান 80 মিটার সামনে, অর্থাৎ প্রাইভেট কার থেকে ট্র্যাকের ব্যবধান 80 মিটার আছে, আমরা প্রশ্ন মতে দিয়ে অঙ্কটা করতে পারি যে 21টি মাইনাস টি স্কোয়ার, অর্থাৎ এদের ব্যবধানও হবে 80 মিটার। তাহলে এই সমীকরণটাকে আমরা যদি মিডল টার্ম ব্রেক করতে পারি, সবগুলো এক পাশে নিয়ে আসলাম, 21টি প্লাস এখানে দূরত্ব 80 বাংলায় লিখ মিডল টার্ম ব্রেক করলে আমরা 5 × 80 অর্থাৎ টি মাইনাস 5 এবং টি মাইনাস 16, টি মাইনাস 5 এবং টি মাইনাস 16 দুটো মান, অর্থাৎ টি এর দুটো মান বেরোয়, একটা 5 সেকেন্ড এবং আরেকটা 16 সেকেন্ড। এখানে আমাদের দুটো মানই পজিটিভ, অর্থাৎ দুটো মানই গ্রহণযোগ্য, তাই একবার 5 সেকেন্ড পর এবং একবার 16 সেকেন্ড পর, অর্থাৎ 2বার গাড়ি দুটো পরস্পরকে অতিক্রম করবে।